বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে দুর্দান্ত ম্যাচ হতে যাচ্ছে ব্রাজিল ভার্সেস মরক্কো। মরক্কো রিসেন্টলি যেরকম পারফরমেন্স দেখাচ্ছে তাতে মানে ব্রাজিলের জন্য একটু চিন্তার বিষয়। আমি ব্রাজিলকে এই ম্যাচে ক্লিন ফেভারিট বলতে পারতাম যদি নেইমার খেলতেন। নেইমার যেহেতু খেলতেছে না, ক্লিন ফেভারিট বলতেছে না। তারপরও ম্যাচটা ব্রাজিল জিতবে এটা আমি বিশ্বাস করি। কেন করি সেই প্রশ্নটা, সেই উত্তরটা দিচ্ছি। প্রথমে বলি, সাম্প্রতিক পারফরমেন্সে ব্রাজিল 6টা ম্যাচ খেলছে, 3টাতে জিতছে, 2টাতে হারছে, 1টাতে ড্র করছে। কিন্তু মরক্কো লাস্ট 5টাতে জিতছে, 1টাতে মাত্র ড্র করছে, কোনো হারেনি। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ব্রাজিলের কাছে মরক্কোর এই দেখাটা খুব বেশি হয় না। লাস্ট 2023-এ যাদের তখন ফ্রেন্ডলি খেলছিল, মরক্কো জিতে গেছিলো, ব্রাজিল হেরে গেছিলো। ফ্রেন্ডলি ইজ ফ্রেন্ডলি ম্যাচ, এটার একটা ইম্প্যাক্টই আলাদা, নেচার আলাদা। কিন্তু এই বিশ্বকাপে মরক্কো ব্রাজিলকে হারাই দিবে, এটা কে কে বিশ্বাস করতেছেন? অনেকেই আর্জেন্টিনা ফ্যান বিশ্বাস করতেছেন। কে কে বিশ্বাস করতেছেন যে মরক্কো জিতবে একটু লিখে দিয়েন, আর কে কে বিশ্বাস করতেছেন ব্রাজিল জিতবে একটু লিখে দিয়েন। আমি দেখতে চাই যে আসলে কারা কারা কোন দলের ফ্যান এবং কী কী বিশ্বাস করতেছেন। ওয়েল, আসেন বেশি কথা না বাড়ায় প্রথমের দিকে যেটা চলে যাব সেটা হচ্ছে যে কার্লো আনচেলত্তি চাইতেছেন কিনা এই ম্যাচটা জিততে। আমি মনে হয় এতবার কার্লো আনচেলত্তির নাম বলছি যে কার্লো আনচেলত্তি বিশ্বকাপ জিততে চাইলে ব্রাজিল বিশ্বকাপ জিততে পারবে। এই কথাটা এতবার বলছি, কেউ বুঝতেছেন না এর ম্যাটারটা কী। ভাই, কার্লো আনচেলত্তি কী জিনিস আপনি মরক্কো ম্যাচে বুঝতে পারবেন। আমি বলতেছি আপনি বুঝতে পারবেন। এবং এবং যারা ব্রাজিলের ফ্যান আছে তারা আপনারা খুশি হয়ে যাবেন, এবং যারা ব্রাজিল বিরোধী ফ্যান আছেন তারা বলবেন যে হামা কী কী করতে গেলে কী হয়ে গেল এটা। আপনি হয়তো বলবেন যে 5-0 গোলে জিতবে, না, 1-0 গোলে জিতলেও ব্রাজিল যে ধরনের খেলা খেলবে সেটা কার্লো আনচেলত্তির জন্য খেলবে, কার্লো আনচেলত্তির মাথা থেকেই সেটা আসবে। এবং ব্যাপারটা হচ্ছে যে কার্লো আনচেলত্তি ব্রাজিলকে মরক্কোর ফাঁদে পা দেওয়াবেন কিনা। দেখেন, মরক্কোর সবচেয়ে সংগঠিত, সুসংগঠিত, দুর্দান্ত জায়গা হচ্ছে যে তাদের ডিফেন্স। তাদের ডিফেন্স লাইন এত সলিড যে ব্রাজিলের ডিফেন্স লাইনের থেকেও সলিড। আপনি অনেকে বলবেন হচ্ছে মাগালেস আছে, তারপর হচ্ছে মার্কুইনোস আছে, সান্ড্রো আছে, অনেকেই নাম বলবেন। ভাই, মার্কুইনোস আর হচ্ছে মাগালেস এই দুই স্টপার ব্যাকের পারফরমেন্স ছাড়া আমি আর কারোর পারফরমেন্স ওইভাবে সত্যিকার অর্থে দেখি না। কিন্তু অ্যাপারেন্টলি তো মরক্কোর সাথে তুলনা করেন, মরক্কোর ডিফেন্স লাইন দুর্দান্ত। কিন্তু মরক্কোর ডিফেন্স লাইন ভাঙতে হলে ব্রাজিলকে কী করতে হবে? মরক্কোর ডিফেন্স লাইন ভাঙতে হলে ব্রাজিলকে যেটা করতে হবে আমি মনে করি, ভিনিসিয়াস জুনিয়রকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। মানে উইং থেকে সর্বোচ্চ স্পেস দিয়ে ব্যবহার করতে হবে, যেন সে 1 ভার্সেস 1 তো সে এমনিই অপ্রতিরোধ্য, 1 ভার্সেস 1 বারবার করতে পারে। এবং এদিকে রাফিনহাকে দিয়ে 1 ভার্সেস 1 করাইতে হবে। মাঝখানে তারা যতটুকু স্পেস পাবে, তার কারণ যখন তারা 1 ভার্সেস 1 হবে তখন তাদের হাইলাইন ডিফেন্ডিংটা একটু উপরে উঠে আসবে, তাদের ব্যাকলাইনে কিছুটা ফাঁকা জায়গায় তৈরি হবে, ফাঁকা স্পেস তৈরি হবে। ওই জায়গাটাই সবচেয়ে বেশি যেই ভূমিকাটা রাখতে পারবেন সেটা হচ্ছে ব্রুনো গুইমারেজ, পাকুয়েটা। তারা হচ্ছে কিছু ক্রিয়েটিভ পাস দিতে পারবেন। ওই ক্রিয়েটিভ পাসগুলোকে গোল বানানোর জন্য সবচেয়ে জরুরি দরকার আই মাইট সে এন্ড্রিককে সবচেয়ে বেশি ইউজ করতে হবে স্ট্রাইকিং পজিশনের জন্য, যেহেতু নেইমার নাই। এন্ড্রিককে যদি শুরু থেকে স্ট্রাইক করানো যায় বা যতটুকু সুযোগ পাওয়ানো যায় যদি স্ট্রাইক করানো যায়, তাহলে আমি ডেফিনেটলি বলতেছি যে মরক্কো জালে 2-3টা গোল দেওয়া সম্ভব, যদি এই ফরমেশনটা তারা খেয়াল করে বা সিস্টেমটা মেনটেন করে। এখন ব্যাপারটা হচ্ছে যে এন্ড্রিককে দিয়ে পুরো ম্যাচ ট্রাই করাবেন কিনা, এটা কার্লো আনচেলত্তির ব্যাপার। কিন্তু আমার কাছে মনে হয় এই ম্যাচে পার্থক্য করে দেবেন এন্ড্রিক, কারণ দুই পাশ থেকে, দুই উইং থেকে ভিনিসিয়াস জুনিয়র এবং হচ্ছে যে রাফিনহা দুজনেই হচ্ছে যে দুর্দান্তভাবে 1 ভার্সেস 1 করতে থাকলে মাঝখানে যে স্পেসটা তৈরি হবে, ভাই আমি বলতেছি ব্রুনো গুইমারেজ, পাকুয়েটা, কাসিমিরো এরা যদি ওই হোল্ডিং মিডের জায়গাটা স্পেসটা ধরতে পারে তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে। ব্রাজিল চাইবে কি? ব্রাজিল চাইবে মিড দখল করতে, কিন্তু ওরা চাইবে মিড দখল করতে দিবে না। ওরা কি করবে? মিডে এসে লো ব্লক খেলবে, মাঝে মাঝে হাই ব্লকে চলে যাবে, যে আবার কাউন্টার অ্যাটাক করবে। আর মরক্কো তো কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত, ব্রাহিম ডিয়াজ আর হচ্ছে আশরাফ হাকিমি বাম দিক থেকে যখন দুইজন একই কম্বিনেশনে দৌড়ায়, একই কম্বিনেশনে খেলে, ভাই তখন ওই ডিফেন্ডিং লাইনকে আপনার ওই অ্যাটাকিং লাইনকে আপনার ঠেকানো খুব কঠিন, খুবই কঠিন। বিশেষ করে ব্রাহিম ডিয়াজ এবং হচ্ছে যে আশরাফ হাকিমি দুজন যখন মানে লেফট থেকে আগাবে, তখন রাইটে তাদেরকে আটকাবে কে? রাইটে আটকানোর জন্য ব্রাজিলের ওই পরিমাণ সুন্দর ডিফেন্ডার নাই, ভাই এটা মানতে হবে। ব্রাজিলের ম্যাচটা জিতবে, কিন্তু ব্রাজিলের যে ডিফেন্সের যে সমস্যাটা, ওই সমস্যাটার সমাধান কার্লো আনচেলত্তির হাতে আছে। কার্লো আনচেলত্তি কী সমাধান করবে, কাকে নামাবে? এমন হতে পারে চমক দেখায় অন্য কাউকে নামাই যেতে পারে, সেই চমকটা আমি দেখতে চাই। যেমন হতে পারে যে আশরাফ হাকিমিকে ঠেকানোর জন্য সে মনে করতেছে হয়তো বা, সে ফর এক্সাম্পল আমি ধরে নিলাম যে সে হয়তো মনে করলো, যে আমি উদাহরণের জন্য বলতেছি, মনে করলো যে পেরেইরা ইজ গুড এনাফ টু হ্যান্ডেল আশরাফ হাকিমি, তাহলে দেখবেন সে পেরেইরাকে নামাই দিছে। আপনি যদি ও যদি মনে করে যে
অমুক গুড এনাফ, তাহলে তাকে নামাই দিবে। সেজন্য বলতেছে কার্লো অঞ্চলেতে এই ম্যাচটা জিততে চাই কিনা, জিততে চাই কিনা বললে কথাটা তো ভুল হচ্ছে, বাট কার্লো অঞ্চলেতে এই ম্যাচ জিততে চাইলে এই ম্যাচ মরক্কো কখনোই জিততে পারবে না। মরক্কো সর্বোচ্চ চেষ্টা করতে পারে এই ম্যাচটা ড্র করে নিয়ে আসার, কিন্তু মরক্কো যদি ড্র করতে চাই তাহলে আরও বেশি বিপদে পড়বে। কারণ এই ব্রাজিল কার্লো অঞ্চলেতে আন্ডারে যেভাবে সংগঠিত, আমি অন্তত মনে করি ব্রাজিলের এই ম্যাচটা দুর্দান্তভাবে জেতা উচিত। কিন্তু মিড বক্সে একটু জায়গা নিতে হবে, মিড বক্সে একটু স্পেস তৈরি করে দিতে হবে, সেটা কাসিমিরো হোল্ডিং মিডে যথেষ্ট পরিমাণে চেষ্টা করবেন আমি বিশ্বাস করি। ব্রুনো গুইমারেজ এবং পাকুয়েটা বেশ ক্রিয়েটিভ, তাদের ক্রিয়েটিভিটিটা দেখান অন্তত দয়া করে। এইটুকু যদি করতে পারেন, উইং থেকে রাফিনা এবং ভিনিসিয়াস জুনিয়র সেরাটাই করবেন, আর মাঝখানে তুরুপের তাসে খেলে দেবেন এনরিক। আমার প্রেডিকশন, আমার অ্যানালাইসিসটা এরকমই বলে। আপনাদের অ্যানালাইসিস কেমন বলে? ব্রাজিল কোনভাবে খেললে জিততে পারে, কীভাবে খেললে জিততে পারে, আপনাদের মতামত কী, বা এই ম্যাচ নিয়ে আপনাদের প্রেডিকশন কী, সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন। যার প্রেডিকশন মিলে যাবে তাকে আমরা পুরস্কৃত করার চেষ্টা করব। তবে আমি বলতে চাই এই ম্যাচটা বিশ্বকাপের এবারের গ্রুপ পর্বের সবচেয়ে দুর্দান্ত ম্যাচ, ফাইনালের আগে ফাইনাল টাইপের ম্যাচ একটা। এই ম্যাচটা যেটাই রেজাল্ট হোক দেখাটা দুর্দান্ত হবে। আমি আপনাদের ব্রাজিল ফ্যানদের শুধু এটুকু বলতে চাই, আপনারা হতাশ হয়েন না, কার্লো অঞ্চলেতে আপনাদের এই ম্যাচটা সুন্দরভাবেই বের করে নিয়ে আসবে। এবার আপনাদের কি মতামত সবার কাছে জানতে চাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।